নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই জানি 14ই নভেম্বর শিশু দিবস। কেন এই দিনটি শিশু দিবস হিসাবে পালন করা হয় এবং কার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়, আজকে সেই বিষয়ে বলবো। 1954 সালে রাষ্ট্রসংঘ নভেম্বর মাসে 20 তারিখে আন্তর্জাতিক শিশু দিবস হিসাবে ঘোষণা করে। ভারতে 1964 সালের আগে পর্যন্ত নভেম্বর মাসে 20 তারিখে শিশু দিবস হিসাবে পালন করা হতো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর শিশুদের প্রতি ভালোবাসার কথা কারও অজানা নয়। তাই ওনাকে সম্মানার্থে ওনার জন্মদিনে 14ই নভেম্বর তারিখে ভারতে শিশু দিবস পালন করা হয়। 1964 সালে 27শে মে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর থেকে ভারতে 14ই নভেম্বর তারিখে শিশু দিবস হিসাবে পালন হয়ে আসছে। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। ওনার হাত ধরে 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন হয়। উনি 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত টানা 17 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে ওনার মেয়ে ইন্দিরা গান্ধী এবং ওনার দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জীবনী এবং কর্মজীবন সম্বন্ধে সংক্ষেপে জানা যাক। জওহরলাল নেহরু 1889 সালের 14ই নভেম্বর এলাহাবাদ শহরে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল মতিলাল নেহরু এবং মাতার নাম ছিল স্বরূপ রানী। পিতা মতিলাল নেহরু পেশায় একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। ওনাদের মোট 3 সন্তান, 2 মেয়ে এবং 1 ছেলে জওহরলাল নেহরু। 2 মেয়ে হলেন বিজয়লক্ষ্মী নেহরু এবং কৃষ্ণা নেহরু। বিজয়লক্ষ্মী নেহরু ছিলেন প্রথম মহিলা যিনি জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন এবং কৃষ্ণা নেহরু একজন বড় লেখক ছিলেন। উনি ওনার ভাই সম্বন্ধে অনেক বই লিখে গেছেন। জওহরলাল নেহরু এখানকার পড়া শেষ করে মাত্র 15 বছর বয়সে ইংল্যান্ড চলে যান। 1910 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে অনার্স ডিগ্রি লাভ করেন। এরপর উনি আইন বিষয়ে পড়াশোনা করার জন্য লন্ডন যান। ওখানকার ইনার টেম্পল কলেজ থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। 1912 সালে উনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে উনি প্রথমে এলাহাবাদ হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। 1916 সালে জওহরলাল নেহরু এবং কমলা কাউলের বিয়ে হয়। পরের বছর ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। 1916 সালে পিতা মতিলাল নেহরুর সঙ্গে ন্যাশনাল কংগ্রেসের লখনৌ অধিবেশনে যোগদান করেন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকার ভারতীয় শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গান্ধীজি ভারতে ফিরে এসে চম্পারণ ও খেদা আন্দোলন করেন। চম্পারণ আন্দোলনের সময় নেহরুর সঙ্গে গান্ধীজির পরিচয় হয় এবং নেহরু এই আন্দোলনে গান্ধীজিকে সাহায্য করেছিলেন। নেহরু গান্ধী দ্বারা প্রভাবিত হন। গান্ধীজির আদর্শ এবং দর্শন ভীষণভাবে ওনাকে আকর্ষণ করে। নেহরুর পরিবার উচ্চবিত্ত পরিবার হিসাবে পরিচিত ছিল, কিন্তু মহাত্মা গান্ধীর প্রভাবে এসে ওনারা সাধারণ জীবনযাপন শুরু করেন। খাদির তৈরি কাপড় পরতে শুরু করেন, গীতা পাঠ এবং যোগব্যায়াম শুরু করেন। 1920 সালে নেহরু নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1922 সালে চৌরি চৌরায় 22 জন পুলিশকে বিদ্রোহীরা হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে গান্ধীজি অনশন ত্যাগ করেন। এই ঘটনার পর মতিলাল নেহরু কংগ্রেস ছেড়ে স্বরাজ পার্টিতে যোগ দেন, কিন্তু জওহরলাল নেহরু গান্ধীজির সঙ্গেই থেকে যান। জওহরলাল নেহরু 1924 সালে এলাহাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের
সভাপতি নির্বাচিত হন এবং 2 বছর এই পদে থাকেন। গান্ধীজির পরামর্শে 1929 সালের লাহোর সম্মেলনে নেহেরুকে কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয়। ওই বছর নেহেরু রাবি নদীর তীরে এক জনসভায় ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেস পূর্ণ স্বরাজ আন্দোলনের ডাক দেয়। 1931 সালে পিতা মতিলাল নেহেরুর মৃত্যু হয়। 1931 সাল থেকে 1935 সাল পর্যন্ত নেহেরু সপরিবারে কারাগারে ছিলেন। 1935 সালে জেল মুক্তি হওয়ার পর সপরিবারে ইউরোপে চলে যান। 1936 সালে নেহেরু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1938 সালে কমলা নেহেরুর মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় ঘোষণা করেন যে যুদ্ধের পর ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু ব্রিটিশরা এই কথা না রাখলে মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। এই আন্দোলন সারা ভারত ছড়িয়ে গেলে ব্রিটিশরা 1947 সালের 14ই আগস্ট ভারতকে পূর্ণ স্বাধীনতা দেবে বলে ঘোষণা করে। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র দাবি করেন। জওহরলাল নেহেরু এই দাবি মেনে নেন এবং 1947 সালের 14ই আগস্ট দুটি রাষ্ট্রে বিভক্ত হয়। এরপর 15ই আগস্ট ভারত পূর্ণ স্বাধীনতা লাভ করে। প্রধানমন্ত্রী হওয়ার পর 1950 সালে ভারতের সংবিধান তৈরি হয়। ওনার সময় অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন ঘটে। ওনার সময় ভারত পাকিস্তান ও ভারত ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে ভারত এবং পাকিস্তান দুই দেশ চুক্তির মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হয়। 1964 সালের 27শে মে উনি ওনার কার্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওনার লেখা 3টি বই ভারত সহ ভারতের বাইরে খুবই বিখ্যাত। 1929 সালে লেখা লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, 1936 সালে লেখা অ্যান অটোবায়োগ্রাফি এবং 1946 সালে লেখা দ্য ডিসকভারি অব ইন্ডিয়া। আমার ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।